না আমাকে নিশা মিশা গুলো আমার খাই যাও। তো গাইস বর্তমান আছি জানো এই যে কি খান দুধ খাইতেছি। দুধ খা খালি দুধ না গাইস, মানে সারাদিন যা আছে সারাদিনের মধ্যে 12 ঘন্টার মধ্যে সবসময় খাই থাকে আর কি। যে গাখির খাইতেছে, তারপরে এটা হলো পেয়ারা, মানে রেড পেয়ারা যাই হোক আমরা, তোমরা বা কি বলো, লাল সবজি। লাল লাল সবজি যাই হোক। এই যে এটার ভিতরে আছে অরেসেল, মানে এটা দিন মোটামুটি 4টা করে খায়। এই কয়টা করে খাস? 3টা না 4টা? 2টা করে খাওয়া 4টা করে খাওয়া যাবে না, ক্ষতি হবে বেশি। 2টা করে খাস, সকালে একটা বিকেলে একটা। সকালে একটা বিকেলে একটা। মাঝে মাঝে রাইতেও খাস, সকালেও খাস আর বিকেলেও খাস, 3টাই আর হয়। এই বোতলে খোলা থাকে। হুম। সকালে মানে রাহি থাকলে তো এরকম খাওয়া খায়, কিন্তু ওর চেহারা দেখতেছ, এই যে ওর যে চেহারা দেখি না, আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটা আমি সুস্থ আছি। হ্যাঁ। মহান আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আমি যে এত সুস্থ আছি। এই সুস্থতা থাকার একমাত্র কারণ আমার খাওয়া দাওয়া ঠিক আছে, টাইম টেবিল মতো আমি খাই, দুধ খাই, কলা খাই, মৌসুমি খাই, মাঝে মাঝে আমার বাড়ির থেকে সবজি পাঠায় তা সবজি খাই, ইলেকট্রো অরেঞ্জ খাই। মোট কথা আমার প্রেশারটা ঠিক আছে শুনছি। আর মেন কথা হচ্ছে আমার খাওয়াটা ঠিক আছে। শরীরে যে বস্তুগুলো খাওয়ার পরে মানে ক্ষতিকর অবস্থা আমি কোনোদিনও খাই না। যেরকম গুটকা আছে, তোমরা গুটকা খাও, তারপরে কি খাও, সিগারেট খাও, শিকড় মিকড় হাফচা খাও, ওগুলো কিন্তু শরীরে প্রচুর ক্ষতি করে। কিন্তু আমি ওই বস্তুগুলো থেকে বহুত দূরে থাকি, যাতে শরীরে ক্ষতি করতে পারে না। যেরকম মাইকেল জ্যাকসন আছিল, মাইকেল জ্যাকসন ভাত খাওয়ার আগে কিন্তু এই যে ভাতগুলো পরীক্ষা করে রেখেছি। ভাত পরে খাই না একদম। তার জন্য কিন্তু এই যে এখন এটাতে একটা উদাহরণ দিই, এই যে তুমি যে এত খাওয়া খাইতেছ, ঠিক আছে, তোমার কিন্তু বেমার আইসে আছে। এই যে তোমার গুলো আমি একটা একটা ওষুধ দেয়, এই যে লাইন ধরে আছে, আর এখানে তো আছে কোয়া যায় না, মানে টিউবওয়েলের ভিতরে মানে ওষুধ লাইন ধরে আছে। আমরা যে এই যে তোমার থেকে এত কম খাই, আগে কিন্তু বেমার নাই, এটা কি জানো? ওরা বেমারটা তো খাওয়ার উপরে ডিপেন্ড না, বেমারটা হচ্ছে তোমার আল্লাহর দানীয় বস্তু। যাই হোক, আল্লাহ মানুষকে পছন্দ করে সবাই, বেমার কিন্তু সবারই হয় না। বেমার একটা আল্লাহর নিয়ামত, ঠিক আছে। তুমি যে বললাম মাইকেল জ্যাকসনের কথা, মাইকেল জ্যাকসন কিন্তু নিজেকে চ্যালেঞ্জ করছিল যে আমি 100 বছরের উপরে বাইসা থাকবো। ওটা ভুল ধারণা, বাইসা থাকাটা কেউ চ্যালেঞ্জ করাটা একটা ভুল। কারণ হায়াত মৌত এগুলা মানুষের হাতে নাই, এটা টোটালি আল্লাহর হাতে। আল্লাহ যেদিন মানুষের জন্ম ডেট লেগছে ওই দিন জন্ম হবো, যেদিন মৃত্যুর ডেট লেগছে ওই দিন মৃত্যু হবো। গতিকে এই বিষয়টা নিয়ে যদি আমরা চ্যালেঞ্জ করি, এটা টোটালি একটা ভুল ধারণা। আর মাইকেল জ্যাকসন এটা ভুল ধারণাই নিয়েছিল যে 150 বছর আমি বাইসে থাকবো। অ্যাকচুয়ালি ওটা আমি যতটুকু আর কি বুঝি ওটা ভুলই। আমি ওটা চাই না যে আমার এত বছর বাঁচা, আমি যতদিন বাইসে থাকবো আর কি সুস্থভাবে বাইসে, আল্লাহ যাতে সুস্থভাবে বাঁচায় রাখে দুনিয়ার ভিতরে যাবে। এই যে চ্যানেলটা দেখতেছে, এই কিন্তু খালি ভাত খায়, আর অন্য কিছু খাইতে দেব মুক্তার, খালি ভাত খায়, অনলি ভাত। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে সানোয়ার পকড় থেকে সিগারেট চুরি করে খায়। দাও তাও শরীরে দাও, ফিটনেস ঠিক আছে, এমন ফিটনেস যদি ভাই তোমার যদি হয় তুমি কি করবা? হ্যাঁ, তোমার যদি এরকম ফিটনেস হয়, মানে দুনিয়ার ভিতরে সব মানুষের মানে প্রত্যেকজন মানুষের সব দিক দিয়ে সুখ দেয় না আল্লাহ। কিছু কিছু মানুষ আছে দেখবা টাকা পয়সা আছে, শরীরের স্বাস্থ্যপাতি নেই। কিছু কিছু মানুষের টাকা পয়সা আছে, শরীরের স্বাস্থ্যপাতি আছে, দেখবা যে খালি খালি 4টা 5টা করে বেডি, একটা বেটা নেই। আবার কিছু মানুষের বেটা আছে, বেটি নাই। আবার কিছু মানুষ সব দিকে ঠিক আছে, বেটা বেটি সব দিকে আছে, কিন্তু টাকা নেই। মানে মোট কথা পৃথিবীর ভিতরে আল্লাহ যে মানুষ সৃষ্টি করছে, মানে এমন একটা না একটা সাইড দিয়ে মানুষের কমজোরি রাখছে। কারণ ওই কমজোরিটা যদি না রাখে আল্লাহ, মানুষ আল্লাহ ভুলে যাবো গা, কোনো সময় আল্লাহ স্মরণ করবো না। গতিকে একটা সাইডে ডাউন রেখে, যাতে আল্লাহ কোনো সময় মানুষ ভুলে না যায়, তার জন্য মানুষের যে কোনো একটা সাইডে ডাউন রেখে দিছে। আচ্ছা বুঝছি। গতিকে এটা আল্লাহর নিয়ামত। যাই হোক, তুমি কিন্তু একটু বেশি খাও, একটু খাওয়াটা কমায়ও, বুঝছো, মানে অত শরীর বানান লাগবে না। আর যদি নূর যদি মোটা হবার চায়, নূরের কিন্তু একবারে 3 বেলা বিড়ি খা লাগবো, 4-5টা করে দিনে মুড়া, ধরো যে 2টা করে মুড়া খা লাগবো, খালি বিড়ি, অনলি বিড়ি, একবার দুধ কলা মালা সব বাদ দেওয়া লাগবো, খালি বিড়ি খা লাগবো, তাহলে সব মোটা হবো। ওর এখন একটা ওষুধ আছে, ওটার নাম হয়েছে জামাল বিড়ি বা লাকি বিড়ি।